মাবুদ নাই আল্লাহ নিজে কইন তান ফরিস্তা হলে কইন। 2 নম্বরে ফরিস্তার কথা যোগ করিয়া 3 নম্বরে হক্কানি আলিম অগলর কথা আল্লাহ এড করছইন। বুঝা গেল এই দেশের মাঝে হক্কানি রব্বানি আলিম অকল হইলে আল্লাহর কাছে আলাদা একটা দাম মিলে রে ভাই। শুধু ইকানোর মাঝে শেষ নাই, ই মাদ্রাসার যে পড়ানি হয় যদিও মাস্টার অগলর দরকার, কিন্তু মেইন টার্গেটটা মাদ্রাসার হইল আলিম অগলর। শিক্ষাটা আলিম অগলে দেন। কি শিক্ষা দেন? কোরআন শিক্ষা। কোরআনে করিম আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 113 নম্বর আয়াতের মাঝে জানাইন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে রাসূল, আপনার প্রতি এই কিতাবরে আমরা অবতীর্ণ করছি। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা, আপনার উপরে এই কিতাবরে নাজিল করা হইছে। কিতার লাগি? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও নবী আপনি যা জানতা না তা আপনারে শিক্ষা দেওয়া হইছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর যাতে জানাই নিটা আল্লাহর তরফ থেকে আপনার প্রতি একটা বড় ফজল। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তান হবিবর উপরে যে কোরআন নাজিল করছেন, ইকান কইয়া আল্লাহ কইছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও নবী আল্লাহর তরফ থেকে এটা আপনার প্রতি আল্লাহর বড় একটা পুরস্কার, বড় একটা আযীম পুরস্কার। জুড়ে হোক একবার সুবহানাল্লাহ। কোনটা? পবিত্র কালামুল্লাহ শরীফ, যেটা আমরা মাদ্রাসাত পড়া হয়। আমরা মুসলমান মুমিন হিসাবে দাবি করি, আমরা খতম পড়ি, আমরা তিলাওয়াত করি, আমরা বাড়িতে কালামুল্লাহ থাকে। শুধু তাই না, কোরআনে করিমর উপর আয়াতের মাঝে আল্লাহ জানাই এই কোরআন শরীফের জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে। সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ জানাই, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিনের সূরা রুমের 21 নম্বর আয়াতের মাঝে জানাইন, আমি আল্লাহর নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শন হইল কিতাব। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর নিদর্শনের মাঝে একটা নিদর্শন হইল যাইন আমরার পুরুষটাকে জোড়া পয়দা করছো। সুবহানাল্লাহ কইবানি? এক মানুষটাকে আর এক মানুষ, এক আল্লাহ ছাড়া আর কেউ পারবো নি পয়দা করতো না। আল্লাহ কইতরা আমার নিদর্শনের মাঝ থেকে একটা নিদর্শন হইল আমি আল্লাহ জোড়া পয়দা করছি। জোড়া, এই জোড়া দি মতলব কিতা? আদম তাকে হাওয়া পয়দা। আর বিয়া শাদির পরে এক স্বামী এবং স্ত্রীর গোড় তাকিয়া আওলাদ জন্ম নেই। এই দুইটা মুরাদ। তার 2 নম্বর মুরাদিন খেনে আল্লাহ বলে আয়াতর মাঝে আল্লাহ কইতরা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রীর জীবনের সম্পর্কটা হচ্ছে রহমত স্বরূপ। জুড়ে হোক সুবহানাল্লাহ। এক দেশের মেয়ে আর এক দেশের ছেলে এখানো করে হইল শরীয়তর ভিতরে হুকুম আহকাম মানিয়া জায়েজ তরিকা এখানো হইলে আকদে নিকার অনুষ্ঠান হইল, বাদে অলিমা হইল। এই যে এখানো হইলে এক ছেলে আর এক মেয়ে, আল্লাহ কইতরা এটা একটা রহমতের টাওয়ার আমি বানাইছি। হুকা সুবহানাল্লাহ। যে তুই বিয়া ছাড়া ছাড়ি হয় তুই রহমত রইল কিছু মাতিবা জুড়ে মাথো না। যারা আমার সমাবেশী বইয়েন যারা বিয়া শাদী করছো কিছু মাতিও কইয়ার। এমনি তো আল্লাহ কোরআন শরীফ এটা আমরা বরহক মানিয়া নেওয়া লাগবো। স্বামী লোকে স্ত্রী আল্লাহ মিলাইয়া দেওয়ার কারণ কি? তার লিতাসকুনু ইলাইহা, আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন যাতে তুমি তাই এদের কাছে গিয়ে প্রশান্তি পাও, শান্তি পাও। সুবহানাল্লাহ। যে বেটিয়া আপনারে দেখার লোকে কইব টমেটো আনো, আলু আনো, আদা আনো, ইটা তোমার আনলে আনো না আনো, বেগর বা খোল্লা আর ইয়া যেমনে কইব ও আস্তাগফিরুল্লাহ আমার শীতর মুজা আনছো না নি, ইনো রহমত আইতার হইলেও তো খাও ছুটি দিব। আর একজনে ইগান খোয়ার অর্থ হইল যে এক মহিলা হইতো না 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 তার খোয়া, এই মহিলার খোয়ার অধিকার থাকবো নাই নাই, কিন্তু অধিকারটা
একটা লাইনে রুটিন অনুযায়ী করে চলতে লাগে, রুটিনের উল্টো হইলে আবার এই বিয়া ছাড়াছাড়ি হয়ে যায়। আমি কি বুঝাইতে পারি? আর 30 খান বলেরে লইয়া বেটিরে আনা যায় ওয়ামা করিয়া, যেদিন তাইরে ছাড়িয়া দেও ভাড়া ওঠো কেউ দে না, দেননি মাত্র না কেউ দেনি, ও তাইর গুনতে নেই। তার মানে আমার প্রশ্ন হইল খোয়ার কইবা ইন খিজা তোয়া শুরু করলে আমার খোয়ার ইরাদে হইল জেলাখান বউ আনতে যতখান ভিতরে টেন্ডেন্সি থাকে, হুর্তি থাকে, নেক ইরাদা থাকে, বাদে বেড়াখান থাকে এতে দুই স্বামী স্ত্রী যেহেতু লাগি যায়, লাগতে সময় দুইজনের মনে ওখা নাই নানি, স্বামীর মনে ইকা নাই না নানি, হায় রে হায় 30 খান বলের গিয়ে আনলাম, আর বেটির মনে ইকা নাই নানি, আমার বাপে 2টা বলত জব করে খাওয়াইছেন, কিতার লাগি ফিরিয়া করে দিতাম, অন্য খাইয়া মরতাম। ও তো ওখান কইল তো দুর্বাসে, আমার মাথায় মনে কষ্ট হইতরা এইখানে অত বাঙ্গাইয়া খোয়ার আমার মকসুদ আসলো না। আয়াতরে একটু ব্যাখ্যা করতে আপনারা সামনে কইলাম। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি স্বামী স্ত্রীর কিন্তু ওয়াজিন করিয়ান না। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, জুড় পয়দা করার কারণ হইল পুরুষটাকে মহিলা পয়দা বা জুড় পয়দা করার কারণ আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, বেটিনদের কাছে শান্তি পাইতা, জুড়ে হোক সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের স্বামী স্ত্রীর দরমিয়ান রে এই জীবনের লাগি আল্লাহ রহমতের টাওয়ার বানাইছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই যে নিদর্শন যেটা আমি কইলাম এটা সারা মানুষের লাগি নাই, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আমার যে কওমে চিন্তা ফিকির করে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। গেইটো যারা আসুন আমি অনুরোধ করবো ভাইয়েন ভিতরে আও, আর যদি বালা লাগে না তো গেইটার অংশটা ছাড়ো, ইলে একটা অসুন্দর মুখা লাগে। আমার বললাম টিয়ার এক তালেবা বাই দেখিয়ার আসুন, তাই লাইন ধরে দিবা, আপনারা আই দিবা, আর যদি আইন না তো জায়গাটা খালি রাখবা, কারণ মন ভাতার যাইব। আচ্ছা আপনি বই দেখো বাজি, আপনি বই দেখো, আমি আনি আর তাই না, আমরা আসামের হিমন্ত লাগাইনি থোড়া বুক আপনি, আমি আনবো বই দেখো আপনি থোড়া আপনার আইন না বইয়েন, এক মাদ্রাসার খাতিরে 1 ইঞ্চি আধা ইঞ্চি লড়বা বইয়েন, দাঁড়িয়ে যারা বনো আছে যুবক বইয়েন থোড়া আধা তাকে দিও, আও আর বাও মস্ত দেখো কোরআন শরীফ ওই আয়াত আছে, আমি আর খোয়াত যাইয়েন না, যদি এক বাইরে নেক মজলিস জায়গা দিন আল্লাহ আপনারা ব্যস্ত জায়গা দিবা, এটা ডঙ্গর কথা না, এটা কোরআনের আয়াত, কিন্তু আমরা বুঝি না। এর লাগি বাইরে বাদে যারা আইয়া বইতো এরার জায়গার ব্যবস্থা যদি আমরা করিয়া দেই, ও মুসলমান আপনি ব্যস্ত জায়গা পাইবে, এটা কোরআন শরীফের আয়াত, আমার মুখর বানাইল কথা নাই। আপনারা ও সাইডের থোড়া এক আধা ইঞ্চি থোড়া আর আধা ইঞ্চি না, তুমি বেশ হয়ে গেছো 1 ইঞ্চি হয়ে গেছো, তখন লাগেন না। अच्छा आओ आपसे जो आया है वो हलाल है, थोड़ा को ना मजलिस सारा थोड़ा के दियो कर भैया ना आपका युवक भैया लड़ो मुरब्बी में बकल जगत तक का ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তে লক্ষ্য করুকা এই যে স্বামী স্ত্রীর যে কথাটা আমি উল্লেখ করলাম, এই কথা আল্লাহ নিজে কইয়া কইছেন, ইটা নিদর্শন জেসার লাগি না, এই নিদর্শন কার লাগি? লিকাউমি ইয়াতাফাক্কারুন, যে কওমে চিন্তা করে তারার লাগি এটা নিদর্শন আমি দিছি। সুবহানাল্লাহ কই, এর লাগি তো কিতা মাতিতাম কিছু আউরি বিয়া সিয়া হয় না নি, মাঝে মাঝে আউরি মাতো না, ইনো আস্তে আওয়াজ দিবা, এটা কারণ বহুতর উপরে পড়বো, বেজারি আনবা না। কিছু আউরি বিয়ে হয় না, ও যে আপনারা তো বুঝলে কেন বেশ বাঙ্গাইয়েন না, আল্লাহ তো মূল্য এক লাইন লাগাই দিলেইছেন। আল্লাহ কইছেন ও যেন পুরুষটাকে
মহিলা পয়দা জুড় আমি পয়দা করছি বেটিন তোর কাছে বেড়াইতে শান্তি পাইবার লাগি কইয়া কইসন এই যে বিয়াটা এই যে বিয়া হয় সন্তান জন্ম নে আরেক দেশের মেয়ে আরেক দেশের ছেলে এখানো খর হইল কোন দেশের মানুষে কোন দেশ হইয়া দাওয়াত খায় এটা চিন্তা করলে তো বহুত বড় একটা ব্যাপার এর লাগি আল্লাহ কইছেন এটা সারার লাগি চিন্তা নাই সারার লাগি নিদর্শন আমি দিছি না এই নিদর্শনটা দিছি আমি আমার বন্ধুগুলোর মাঝে যারা চিন্তা ফিকির করে সুবহানাল্লাহ আউরি বিয়া তো কইছি এত বউ তোর মনে দুঃখ আইতে পারে না আমি আগলাইয়া কইয়ার না প্রকৃত শরীয়তের ভিতরে যদি বিয়া শাদী হয় কত একটা সওয়াবের মুস্তাহিক আপনি হইবা সুবহানাল্লাহ কইতে না আর এই যে শরীয়তের উল্টা যেটা সম্পর্ক করিয়া দেন এইটা তো আর বাঙ্গাইয়ার না আইখানে আমার মারে আর বাপরে আমি কলঙ্ক করতাম আমার যেদিন আমার বাপে ফাইলা মায়ে ফাইলা 7 দিনের দিন আর না হইলেও তো টাকা 5 টাকা দিও 20 টাকা জমাইয়া আকিকা করছেন না করতে পারলে হস্তাইছেন বাদে পয়সা পাইয়া করছেন এটা তো বাস্তব কি অতও আমা করি করলা আমার তলে অত টাকা করছিলা আজ আমি খেনে আমার মার মুখো বাপর মুখো খালি ফেলাইতাম একটাবার আমার চিন্তা হয় না এর লাগি কোরআন যদি ভালো করে কোনো মানুষ বুঝিলায় ও সংক্ষেপে কইলি আর হে আর বাগাইয়ে বিয়ার যাইতো না ও সুজা মাতি দিলাম কেন সাইকলা মাতিতে না মাতি দিছি মাত বুঝা গেছে নি আল্লাহর হাবিবার মায়ের উন্মত হল হ্যাঁ একজনে এক মেয়েরে পছন্দ করতে পারে এটা আলাদা ব্যাপার পছন্দ করতে পারে নিজে বিয়ার মাত দিতে পারে এটা আলাদা ব্যাপার কিন্তু গুনাহ করতো না গাছের তলে গফ করতো না মোবাইল দিয়ে সম্পর্ক করতো না অর্থাৎ বেগানা মহিলা বেগানা পুরুষের লোকে একলা কথা কইতো না সামনে পড়তো না হিগো শরীয়তের আইন পর্দা একটা আল্লাহর বিধান অত বড় একটা বিধানের মাঝে দিয়া তুমি যেসব মেয়েরে পছন্দ করি বিয়ার মাত দিতে পারবা সুবহানাল্লাহ এটা শরীয়তে আপনারা অগ্রাধিকার দিতে কিন্তু গুনাহ করতে পারতেন না বিয়ার আগেই মেন লাগি অবৈধ সম্পর্ক আপনি করতে পারতেন না আলহামদুলিল্লাহ কইতে না আস্তে আলহামদুলিল্লাহ কইতে না কারণ বউ তো খাম না এটা বেশ বেজার হয়ে যাবা বাদে কিন্তু এটা কথা সারার লাগি না এটা কিছু উঠতে করা লাগে কোকে একবার আলহামদুলিল্লাহ দেখবা ও তা কমিয়া যদি দেখবা দেশের শান্তিও আই যাব আইবই না 5 টাকার চিপস নিতে এখন একটা নাতি নশার লাগি বাচ্চার লাগিয়া 10টা নাতি নশা থাকলে 550 টাকার চিপসের প্যাকেট লইয়া যাইতে আজ থেকে 20 বছর আগের 50 টাকায় এক পরিবারের এক তরকারি হয়েছে কথা মিস না হাসা না মিছা কইলাম কেনে বরকত কমলো আমরা কমাইছি এর মাঝে আমি অবৈধ সম্পর্কের কথা কার লাগি কইছি যারা এটা করে আল্লাহ তাআলা হেফাজত করুক কাকুক আল্লাহুম্মা আমিন গেল 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইলম সম্পর্কে ঘোষণা করেন তান পবিত্র কোরআনের ইলম যাদের আছে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ জানান আল্লাহ রাব্বুল আলামিন ও সূরা রুমের 22 নম্বর আয়াতের মাঝে ঘোষণা ফরমায়